হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 10 এর ফার্স্ট ফ্লাইট বইয়ের প্রথম চ্যাপ্টার এ লেটার টু গড বাই জিএল ফুয়েন্টিস। স্টুডেন্ট, আমরা এটা জানি যে আমাদের বিশ্বাস দিয়ে আমরা পর্বতকে সরাতে পারি, তাই না? কিন্তু আমাদের এই বিশ্বাস বা ভরসা কিসের উপর রাখা উচিত? এই প্রশ্নটি গল্পটির মধ্যে দিয়ে পাঠকের সামনে সূক্ষ্মভাবে রাখা হয়েছে। তো এ লেটার টু গড এই গল্পের মেইন ক্যারেক্টার হলো লেঞ্চো। লেঞ্চো একজন কৃষক। সে একটা চিঠি ভগবানকে লিখেছিল যখন তার ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল, আর তার জন্য সে ভগবানের কাছে 100 পেসো চেয়েছিল। পেসোস, PESO, পেসো। এই পেসো হলো ল্যাটিন আমেরিকান কারেন্সি। আমাদের দেশে যেমন আমরা টাকা বলি, আমেরিকায় যেমন ডলার বলা হয়, ঠিক তেমনি ল্যাটিন আমেরিকায় পেসো বলা হয়। তো লেঞ্চোর এই চিঠিটি কি ভগবানের কাছে আদৌ পৌঁছেছিল? ভগবান কি টাকাগুলি পাঠিয়েছিলেন? নিশ্চয়ই তোমরা এই প্রশ্নের উত্তরগুলি জানতে চাইবে, আর এইগুলা যদি জানতে হয় তাহলে গল্পটা পড়তে হবে। তো চলো এখন আমরা গল্পটা পড়ি। The house, the only one in the entire valley, sat on the crest of a low hill. বাড়িটা অর্থাৎ লেঞ্চোর বাড়িটা পুরো উপত্যকার মধ্যে একমাত্র একটাই ঘর। sat on the crest of a low hill, আর এই বাড়িটা একটা টিলার উপরে। ক্রেস্ট মানে টপ অফ এ হিল। From this height one could see the river and the field of ripe corn dotted with flowers that always promised a good harvest. অর্থাৎ লেঞ্চো যে বাড়ি যে জায়গায় অবস্থিত সেই টিলার উপর থেকে একজন লোক কি দেখতে পায়? দ্য রিভার, নদী দেখতে পায়, অ্যান্ড দ্য ফিল্ড অফ রাইপ কর্নস, এবং পাকা ভুট্টার ক্ষেত দেখতে পারে। ডটেড উইথ ফ্লাওয়ার্স, যে ভুট্টা খেতে ভুট্টার ফুল ফুটেছে। দ্যাট অলওয়েজ প্রমিসড এ গুড হারভেস্ট, এবং এই ক্ষেত সব সময় ভালো ফসলের প্রতিশ্রুতি দেয়। The only thing the earth needed was a downpour or at least a shower. তো এখানে আর্থ মানে পৃথিবী নয়, আর্থ মানে জমিন, মানে মাটি। লেঞ্চোর ক্ষেতের মাটি। তো লেঞ্চোর ক্ষেতের মাটির কি প্রয়োজন? ডাউনপোর। ডাউনপোর মানে অনেক বৃষ্টি। ওর এট লিস্ট এ শাওয়ার, শাওয়ার মানে সামান্য বৃষ্টি। থ্রু আউট দ্য মর্নিং, সারা সকালবেলা। লেঞ্চো, who knew his field intimately, intimately মানে খুব ভালো করে, আন্তরিকভাবে। who knew his field intimately, সকাল থেকে লেঞ্চো, যে লেঞ্চো খুব ভালো করে তার ফসলকে জানে, লেঞ্চো জানে তার ফসলের এখন কিসের প্রয়োজন। had done nothing else but see the sky towards the north east. লেঞ্চো যে তার ফসলকে খুব ভালো করে জানে, সে সকাল থেকে কিছুই করছিল না, কারণ সে জানে তার জমিনের, তার ক্ষেতের এখন কিসের প্রয়োজন। তার জমিনের কিসের প্রয়োজন? জলের প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন। এই জন্য সে উত্তর পূর্ব আকাশের দিকে, যে দিক থেকে উত্তর পূর্ব আকাশের দিকে সে তাকিয়ে আছে, বৃষ্টি আসছে কিনা সেটা দেখছে। নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার, ওমেন। লেঞ্চো তার, ওমেন বলতে গেলে লেঞ্চের স্ত্রী। লেঞ্চো তার স্ত্রীকে এখন বলছে, এখন আমরা সত্যি সত্যি কিছু জল পাবো, কারণ সে মেঘ দেখতে পাচ্ছে। দ্য ওমেন হু ওয়াজ প্রিপেয়ারিং সাফার, দ্য ওমেন বলতে গেলে লেঞ্চোর স্ত্রী। লেঞ্চোর স্ত্রী কি করছিল? লেঞ্চোর স্ত্রী সাফার তৈরি করছিল। সাফার বলতে SUPPER, সাফার বলতে গেলে সন্ধ্যাবেলার খাবার। রিপ্লাইড ইয়েস গড উইলিং, তো লেঞ্চোর স্ত্রী উত্তর দিল, হ্যাঁ, ভগবানের ইচ্ছা। ওল্ডার বয়েজ ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, বড় ছেলেরা মাঠে তখনও কাজ করছিল। হোয়াইল দ্য স্মলার ওয়ান্স ওয়ার প্লেইং নিয়ার দ্য হাউস, আর ছোট ছোট ছেলেরা বাসার পাশেই, ঘরের পাশেই খেলাধুলা করছিল। আনটিল দ্য ওমেন কল টু দ্যাম অল, তাদের মা তাদেরকে খাবারের জন্য ডেকে না আনা পর্যন্ত ওরা ওখানে খেলছিল। কাম ফর ডিনার, খাবারের জন্য
আসো, ডিনার করার জন্য আসো। ইট ওয়াজ ডিউরিং দ্য মিল টাইম, সবাই খেতে বসলো খাওয়ার সময়। জাস্ট অ্যাজ লেঞ্চো হ্যাড প্রেডিক্টেড, লেঞ্চো যেভাবে অনুমান করেছিল একটু আগে যে বৃষ্টি হতে পারে, জল পাবে, প্রেডিক্ট মানে অনুমান করা, ঠিক সেভাবে যে আন্দাজাটা লাগিয়েছিল ঠিক তাই হলো। বিগ ড্রপস অফ রেইন বিগেন টু ফল, বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। ইন দ্য নর্থ ইস্ট হিউজ মাউন্টেন্স অফ ক্লাউডস could be seen approaching, উত্তর পূর্ব আকাশের দিকে হিউজ মাউন্টেন্স অফ ক্লাউড, বড় বড় মেঘ পর্বতের আকারের, could be seen approaching, দেখা যাচ্ছিল সেগুলা অগ্রসর হয়ে আসছে। The air was fresh and sweet, বাতাস খুব ফ্রেশ ছিল এবং সুইট ছিল। যখন বৃষ্টি হয় তখন আলাদা একটা গন্ধ থাকে, খুব মজার গন্ধ থাকে এবং খুব ফ্রেশ থাকে। The man went out for no other reason than to have the pleasure of feeling the rain on his body. লেঞ্চো তার ঘর থেকে বেরিয়ে পড়লো অন্য কোনো কিছুর জন্য নয়, শুধুমাত্র তার গায়ের মধ্যে বৃষ্টির জলটা লাগানোর জন্য, ফিল করার জন্য, কারণ সেই বৃষ্টির জন্য এত সময় সে অপেক্ষা করছিল। লেঞ্চো বাইরে বেরিয়ে বৃষ্টির জলটা অনুভব করলো। And when he returned he exclaimed, যখন সে ঘরে ফিরে আসলো তখন সে অবাক হয়ে বলছে, these are not raindrops falling from the sky, এইগুলা বৃষ্টির ফোঁটা নয়, আকাশ থেকে যা পড়ছে সেগুলা বৃষ্টির ফোঁটা নয়, they are new coins, এগুলা নতুন মুদ্রা। লেঞ্চো কেন এই বৃষ্টির জলকে, রেইনড্রপসকে কেন সে নিউ কয়েন্স বলছে? কারণ একজন কৃষক যখন ফসল ফলায় তার বৃষ্টির প্রয়োজন হয়, আর যখন বৃষ্টি হয় ফসল ফলায়, সেই ফসলগুলা বিক্রি করলে সে টাকা উপার্জন করে, পয়সা পাবে, নতুন কয়েন্স, নিউ কয়েন্স ওর ঘরে আসবে। এই জন্য সে রেইনড্রপসকে নিউ কয়েন্স বলেছে। The big drops are 10 cent pieces. The big drops are 10 cent pieces and the little one are 5. লেঞ্চো বড় বড় বৃষ্টির ফুটাগুলাকে 10 সেন্ট বলেছে। আমাদের এখানে যেমন পয়সা বলি, ঠিক সেইভাবে ল্যাটিন আমেরিকায় ভাঙ্গা পয়সাকে সেন্ট বলে, CENT সেন্ট। তো লেঞ্চো বলছে বড় বড় বৃষ্টির ফুটাগুলা হচ্ছে 10 সেন্ট, 10 পয়সা ধরো, এবং ছোট ফুটাগুলা হচ্ছে 5 পয়সা। With a satisfied expression he regarded the field of ripe corns with its flowers draped in a curtain of rain. খুব খুশি হয়ে লেঞ্চো বলছে যেন তার এই শস্যের ফুলগুলোর উপর যেন বৃষ্টির চাদর বিছে দেওয়া হয়েছে। But suddenly a strong wind began to blow, কিন্তু হঠাৎ খুব জোরে বাতাস প্রবাহিত হতে লাগলো। Along with the rain very large hailstones began to fall, এবং বাতাসের সঙ্গে খুব বড় বড় আকারের শিলাবৃষ্টি হতে লাগলো। হেইলস্টোন মানে শিলা বৃষ্টি। These truly did resembles new silver coins. এখন এগুলা দেখতে মনে হচ্ছে সিলভার কয়েন্স, রূপার মুদ্রা। The boys exposing themselves to the rain. লেঞ্চোর ঘরের বাচ্চারা কি করছে? বৃষ্টির সামনে বৃষ্টিতে চলে যাচ্ছে। Ran out to collect the frozen falls. লেঞ্চোর ছেলেরা ঘর থেকে বেরিয়ে সেই শিলাবৃষ্টিগুলা কালেকশন করতে লাগলো। It's really getting bad now. এখন খুব খারাপ হতে চলছে। Exclaimed the man. The man বলতে গেলে লেঞ্চো। এখন লেঞ্চো ভাবছে যে এখন খুব খারাপ হতে যাচ্ছে, কারণ বৃষ্টিও চেয়েছিল কিন্তু বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি চাইনি। শিলাবৃষ্টি শস্য নষ্ট করে দিতে পারে। I hope it passes quickly. লেঞ্চো এখন আশা করছে যে এগুলা এখন তাড়াতাড়ি শিলাবৃষ্টিটা শেষ হলে ভালো হবে। It did not pass quickly. কিন্তু শিলাবৃষ্টি থামেনি। For an hour the hail rained on the house. 1 ঘন্টা যাবত পাহাড়ের উপরে, ঘরের উপরে শিলাবৃষ্টি হলো। The garden, the hillside, বাগানের উপর পড়লো, পাহাড়ের উপর পড়লো, শিলাবৃষ্টি হলো। The cornfield, ভুট্টার ক্ষেতের উপরেও শিলাবৃষ্টি হলো। On the whole valley, পুরো উপত্যকায় শিলাবৃষ্টি হলো। The field was white. মাঠ একেবারে সাদা হয়ে গিয়েছিল শিলাবৃষ্টিতে। As if covered with salt, যেন কেউ সেই মাটির উপর লবণ বিছিয়ে দিয়েছে। Not a leaf remained on the trees. গাছে একটা পাতাও বাকি রইল না। The corn was totally destroyed. পুরা শস্য নষ্ট হয়ে গেল। The flowers were gone from the plants. ভুট্টা গাছের একটা ফুল রইল না। Lencho's soul was filled with sadness. এটা দেখে
লেঞ্চোর মন ভারাক্রান্ত হয়ে গেল, লেঞ্চো খুব দুঃখিত হয়ে গেল। When the storm had passed, যখন ঝড়টা থামলো, he stood in the middle of the field, সে এই দেখো শস্য ক্ষেতের মাঝে সে দাঁড়িয়ে আছে। যখন ঝড়টা থামলো তখন সে তার ক্ষেতের মধ্যে যায়। He stood in the middle of the field and said to his son, সে তার ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে তার ছেলেদেরকে বলছে, A plague of locusts have left more than this. Locust মানে insects which fly in big swarms, group and destroyed crops. এক ধরনের পোকা যেগুলা দল বেঁধে শস্যের উপর আক্রমণ করে এবং শস্য নষ্ট করে ফেলে, সে পঙ্গপাল বা পতঙ্গ, পঙ্গপালের কথা বলা হচ্ছে। লেঞ্চো বলছে তার ছেলেদেরকে, A plague of locust would have left more than this. যদি পঙ্গপালেও আক্রমণ করত তাহলে এতটুকু ক্ষতি করত না যতটুকু হেলস্ট্রমে ক্ষতি করে গিয়েছে। The hail has left nothing. শিলাবৃষ্টি কিছুই রেখে গেল না। This year we will have no corn. এই বছর আমরা কোনো ভুট্টা পাবো না, কোনো শস্য পাবো না। That night was a sorrowful one. সেই রাত্রিটা ছিল বড় ভয়ানক রাত্রি, বড় দুঃখের রাত্রি। All our work for nothing. লেঞ্চোর পরিবারের সবাই বলছে যে আমাদের সব কাজ সব শেষ। There's no one who can help us. ওরা বলছে আমাদেরকে সাহায্য করার এখানে কেউ নেই। We will all go hungry this year. পরিবারের সবাই ভাবছে যে এই বছর আমরা সবাই খিদায় মারা যাব। But in the hearts of all who lived in that solitary house in the middle of the valley, there was a single hope, help from God. কিন্তু সেই বাড়িটি যেটা একটা পুরো উপত্যকার মধ্যে একমাত্র একটা বাড়ি, অর্থাৎ এই লেঞ্চোর বাড়ির কথা বলছি, এই বাড়িতে বসবাসকারী অর্থাৎ লেঞ্চোর পরিবারের লোকেরা প্রত্যেকের মনের মধ্যে একটা বিশ্বাস দৃঢ় ছিল, একটা আশা ছিল ওদের, আর সেই আশাটা ছিল ভগবানের কাছ থেকে সাহায্য, help from God. Don't be so upset even though this seems like a total loss. Remember, no one dies of hunger. তো লেঞ্চোর তার পরিবারের লোকদেরকে বুঝিয়ে বলছে আপসেট হওয়ার প্রয়োজন নেই, যদিও এগুলা টোটাল লস মনে হচ্ছে। একটা কথা মনে রাখবে, লেঞ্চোর সেটা বিশ্বাস ছিল। লেঞ্চো তার পরিবারের লোকদেরকে বলছে, রিমেম্বার, নো ওয়ান ডাইস অফ হাঙ্গার, কেউ এখানে খিদায় মারা যায় না। দ্যাটস হোয়াট দে সে, নো ওয়ান ডাইস অফ হাঙ্গার। ওই পরিবারের লোকের বিশ্বাস ছিল যে কেউ খিদায় মারা যায় না, ভগবান নিশ্চয়ই তাদের সাহায্য করবেন। অল থ্রু দ্য নাইট, সারাটা রাত লেঞ্চোর একমাত্র একটাই আশা ছিল, দ্য হেল্প অফ গড, ভগবানের সাহায্য। হুজ আইজ এজ হি হ্যাড বিন ইনস্ট্রাক্টেড। লেঞ্চো জানতো, ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল যে ভগবান সবকিছু দেখেন, সিজ এভরিথিং, ইভেন হোয়াট ইজ ডিপ ইন ওয়ান্স কনশাস। একজনের ভিতরে কি চলে সেটাই ভগবান দেখতে পান। তাহলে নিশ্চয়ই লেঞ্চোর এই দুঃখের এই অবস্থার বিষয়ে ভগবান দেখতে পাচ্ছেন। লেঞ্চো ওয়াজ অ্যান অক্স অফ এ ম্যান। অক্স মানে ষাঁড়। এখানে বলা হচ্ছে লেঞ্চো একটা ষাঁড়ের মতো পরিশ্রম করে, মাঠে খেতে কাজ করে। ওয়ার্কিং লাইক এন অ্যানিমেল ইন দ্য ফিল্ডস, মাঠে একটা জন্তুর মতো কাজ করে, খুব পরিশ্রমী, খুব মেহনতি। বাট স্টিল হি নিউ হাউ টু রাইট, কিন্তু তথাপিও সে লিখতে জানে। দ্য ফলোয়িং সানডে, পরের রবিবার, অ্যাট ডেব্রিক, ভোরবেলা, ডেব্রিক মানে মর্নিং, হি বিগেন টু রাইট এ লেটার, সে একটা চিঠি লিখতে বসে, হুইচ হি হিমসেলফ উড ক্যারি টু টাউন, যেটা সে নিজে বহন করে নিয়ে যায় শহরে। অ্যান্ড প্লেস দ্য মেইল, এবং একটা লেটার বক্সে সেই চিঠিটা প্লেস করে দেয়, পাঠিয়ে দেয়। ইট ওয়াজ নাথিং লেস দেন এ লেটার টু গড, সেটা আর কোনো কিছু নয়, এই ভগবানকে লেখা চিঠিটাই। গড, হি রোট, লেঞ্চো তার চিঠিতে লিখল, গড, ইফ ইউ ডু নট হেল্প মি,
ভগবান, তুমি যদি আমাকে সাহায্য না করো, মাই ফ্যামিলি অ্যান্ড আই উইল গো হাংরি দিস ইয়ার। আমার পরিবার এবং আমি এই বছর খিদায় মারা যাব। আই নিড 100 pesos। আমার 100 পেসোসের প্রয়োজন। ইন অর্ডার টু সো, SOW সো, সো মানে শস্য রোপণ করা। আরেকটা সো আছে SAW সো, যেটা সি ভার্বের ফার্স্ট ফর্ম। ইন অর্ডার টু সো মাই ফিল্ড এগেইন, লেঞ্চ বলছে আই নিড 100 pesos ইন অর্ডার টু সো মাই ফিল্ড এগেইন। আমার 100 পেসোর প্রয়োজন আমার শস্যটা আবার রোপণ করার জন্য। অ্যান্ড টু লিভ আনটিল দ্য ক্রপস কামস, এবং শস্য যতক্ষণ পর্যন্ত না ফলায় ততক্ষণ পর্যন্ত আমাকে বাঁচতে হবে। বিকজ দ্য হেলস্টর্ম, কারণ হেলস্টর্ম শিলাবৃষ্টি আমার সম্পূর্ণ ফসল নষ্ট করে ফেলেছে। হি রোট, সে লিখলো টু গড অন দ্য এনভেলপ, আর এনভেলপের উপরে সে লিখলো টু গড। আমরা যার কাছে চিঠি লিখি তার নামটা লিখি, তো এখানে লেঞ্চো চিঠি লিখছি গডের কাছে, তাই সে লিখছে টু গড। পুট দ্য লেটার ইনসাইড অ্যান্ড স্টিল ট্রাভেলড, এবং সমস্যা হলেও লেঞ্চো শহরে গেল। ওয়েন্ট টু টাউন। অ্যাট দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসে যাওয়ার পর হি প্লেসড এ স্টাম্প অন দ্য লেটার। তোমরা নিশ্চয়ই জানো চিঠির উপর স্টাম্পের প্রয়োজন। তো পোস্ট অফিসে গিয়ে কি করলো, সে একটা স্টাম্প কিনলো, লেটারের উপরে একটা স্টাম্প বসালো, অ্যান্ড ড্রপড ইট ইনটু দ্য মেইল বক্স, এবং লেটার বক্সে সেটা ঢুকিয়ে দিল। One of the employees who was a postman and also helped at the post office went to his boss laughing heartily and showed him the letter to God. One of the employees, পোস্ট অফিসের একজন কর্মচারী, who was a postman, যে পোস্টম্যানের কাজ করে, and also helped at the post office, এবং যে পোস্ট অফিসে সাহায্য করে, went to his boss, সে তার বসের কাছে গেল, পোস্টমাস্টারের কাছে গেল। লাফিং হার্টিলি, খুব জোরে জোরে হেসে গেল, হাসতে হাসতে গেল। and showed him the letter to God, এবং ভগবানের কাছে লেখা চিঠিটা তার বসকে দেখালো, অর্থাৎ পোস্টমাস্টারকে দেখালো। নেভার ইন হিজ ক্যারিয়ার as a postman had he known that address. পোস্টম্যান তার এই চাকরির জীবনে কখনো এই ধরনের ঠিকানার চিঠি পায়নি। The postmaster, a fat, amiable fellow, fellow মানে পার্সন। পোস্টমাস্টার একজন মোটা এবং খুবই জলি পার্সন, খুবই মজার লোক। Also broke out laughing, চিঠিটা পেয়ে ও জুড়ে হেসে পড়ল, হাসতে শুরু করে দিল। But almost immediately he turned serious and said, এবং হঠাৎ সে তার হাসিটা বন্ধ করে সিরিয়াস হয়ে যায়। And tapping the letter on his desk, এবং পোস্ট অফিসের ডেস্কের উপর চিঠিটা রেখে কমেন্ট করলো, অর্থাৎ বলল, What a faith! I wish I had the faith of the man who wrote this letter. পোস্টমাস্টার বলছে, সিরিয়াস হয়ে ও বলছে, দেখো কি দারুণ বিশ্বাস, ফেইথ। ও বলছে, আমারও যদি এই লোকটার মতো বিশ্বাস থাকতো, স্টার্টিং আপ এ করেসপন্ডেন্স উইথ গড, তাহলে আমিও ভগবানের সঙ্গে যোগাযোগ শুরু করে দিতাম। সো ইন অর্ডার নট টু শেক দ্য রাইটার্স ফেইথ ইন গড, তাই এই চিঠির লেখকের অর্থাৎ লেঞ্চোর বিশ্বাসটা যাতে নষ্ট না হয়, ভগবানের প্রতি তার যে বিশ্বাস রয়েছে সে বিশ্বাসটা যাতে নষ্ট না হয়, সেই জন্য দ্য পোস্টমাস্টার কেম আপ উইথ এন আইডিয়া, পোস্টমাস্টারের মাথায় একটা বুদ্ধি আসলো। আনসার দ্য লেটার, সে চিঠিটার উত্তর দিবে, ভগবানের কাজ হয়ে সে নিজে চিঠিটা উত্তর দিবে। বাট ওয়েন হি ওপেন্ড ইট, কিন্তু চিঠিটা যখন সে খুলল, it was evident that to answer it
needed something more than goodwill. সে দেখলো যে চিঠির উত্তর দেওয়াটা একটু মুশকিল। ইঙ্ক অ্যান্ড পেপার, শুধু কাগজ আর কালি ব্যবহার করে উত্তরটা দেওয়া যাবে না। বাট হি স্টাক টু হিজ রেজুলেশন, কিন্তু রেজুলেশন মানে নির্ণয়, তার এই নির্ণয়ে সে স্টাক মানে লেগে থাকলো। বাট হি স্টাক টু হিজ রেজুলেশন, কিন্তু সে তার নির্ণয়ে অটল। হি আস্কড ফর মানি ফ্রম হিজ এমপ্লয়িজ, সে তার কর্মচারীদের, পোস্ট অফিসের এমপ্লয়িজের কাছ থেকে চ্যারিটি স্বরূপ টাকা চাইল। হি হিমসেলফ গেভ পার্ট অফ হিজ স্যালারি, সে তার বেতনের একটা অংশ দিয়ে দিল। অ্যান্ড সেভারাল ফ্রেন্ডস অফ হিজ ওয়ার obliged to give something for an act of charity, আর তার পোস্ট অফিসের অনেক বন্ধুরা এই দান স্বরূপ কিছু টাকা দিয়ে দিল। It was impossible for him to gather together 100 pesos, কিন্তু পোস্টমাস্টারের কাছে ব্যাপারটা অসম্ভব হয়ে দাঁড়ালো 100 peso কালেকশন করা। So he was able to send the farmer only little more than half, তাই সে অর্ধেকের থেকে একটু বেশি টাকা পাঠাতে পারল না, পুরো টাকা পাঠাতে পারল না। He put the money in an envelope, সে টাকাগুলি একটা এনভেলপের ভিতরে ঢুকায়, অ্যাড্রেসে টু লেঞ্চো লিখলো, and with it a letter containing only a single word as a signature, God, এবং চিঠির ভিতরে শুধুমাত্র একটাই শব্দ লিখলো, সিঙ্গল ওয়ার্ড গড, সিগনেচারের জায়গা। The following Sunday, Lencho came a bit earlier than usual to ask. তো পরের রবিবার লেঞ্চো অন্য দিনের তুলনায় একটু আগে পৌঁছে গেল। পোস্ট অফিসে গিয়ে সে জিজ্ঞেস করে if there was a letter for him, তার জন্য কোনো চিঠি এসেছে কিনা। It was the postman himself who handed the letter to him, while the postmaster, experiencing the contentment of a man who has performed a good deed, looked on from his office. It was the postman himself who handed the letter. তো পোস্টমাস্টার তাকে চিঠিটা তুলে দিল। While the postmaster, expressing the contentment of a man who has performed a good deed, looked on from his office. Contentment মানে স্যাটিসফ্যাকশন। আর পোস্টমাস্টার তার এই ভালো কাজের জন্য খুব সন্তুষ্ট হয়ে সে চিঠিটা তুলে দিল লেঞ্চোর হাতে, এবং সে পোস্ট অফিস থেকে বসে সব দেখছিল। লেঞ্চো showed not the slightest surprise on seeing the money. লেঞ্চো খামের ভিতরে টাকা পেয়ে সে একটুও বিচলিত হলো না। কেন? কারণ ওর বিশ্বাস, ভগবানের উপর ওর দারুণ বিশ্বাস। ও জানে ভগবান তাকে পাঠাবেন টাকা। Such was his confidence, এটাই ছিল তার বিশ্বাস যে ভগবান তাকে নিশ্চয়ই টাকা পাঠাবেন। But he became angry, কিন্তু সে যখন টাকাটা যখন গুনে দেখলো, সে খুব রাগান্বিত হয়ে গেল। When he counted the money, যখন সে টাকাটা গুনল, God could not have made a mistake. ভগবান এইরকম ভুল করতে পারেন না। Nor could he have denied Lencho what he had requested. ভগবান এইরকম ভুল করতে পারেন না, তার অনুরোধ তিনি অস্বীকারও করতে পারবেন না। তার এই বিশ্বাস ছিল ভগবান তাকে টাকা পাঠিয়েছেন, কিন্তু সে পুরো টাকাটা পায়নি। ও কি ভাবছে দেখো। Immediately Lencho went up to the window to ask for a paper and ink. লেঞ্চো সঙ্গে সঙ্গে পোস্ট অফিসের জানালার পাশে যায়, একটা পেপার এবং কিছু কালি চায়।
On the public writing table, he started to write. সে যেখানে পোস্ট অফিসে একটা জায়গা থাকে যেখানে লোকেরা বসে চিঠি লিখে, তো একটা টেবিলে বসলো, বসে আবার চিঠি লিখতে শুরু করলো ভগবানের কাছে। With much wrinkling of his brow, সে তার আরো ব্রু কুচকে লিখতে লাগলো। Caused by the effort he had to make to express his ideas, কারণ এখন তার চিন্তাটাকে প্রকাশ করা আরো একটু বেশি কষ্ট হচ্ছে। When he finished, যখন লেঞ্চো চিঠিটা লেখা শেষ করলো, he went to the window to buy a stamp, সে আবার জানালার পাশে গিয়ে একটা স্টাম্প কিনলো। which he licked, যেটা সে জিভ দিয়ে চেটে স্টাম্পটা লাগিয়েছিল। and then affixed to the envelope with a blow of his fist, হাতের মুঠো দিয়ে আঘাত করে সে স্টাম্পটা লাগিয়েছিল। The moment the letter fell into the mailbox, the postmaster went to open it. লেঞ্চো পোস্ট অফিসের মেইল বক্সে, লেটার বক্সে চিঠিটা ছাড়ার পরই পোস্টমাস্টার দৌড়ে গিয়ে সেটা খুলে বের করে দেখলো। It said, চিঠিতে লেখা আছে, God, ভগবান, of the money that I asked for, আমি যে টাকা চেয়ে পাঠিয়েছিলাম, only 70 pesos reached me, মাত্র 70 পেসো আমার কাছে পৌঁছেছে। Send me the rest, বাকি টাকাটাও পাঠাও। Since I need it very much, যেহেতু আমার এই টাকাটার খুবই প্রয়োজন, but don't send it to me through the mail, কিন্তু এই পোস্ট অফিসের মাধ্যমে, এই মেইলের মাধ্যমে টাকাটা পাঠাবেন না, because the post office employees are a bunch of crooks. লেঞ্চো, তো লেঞ্চো লিখছে যে ভগবান আমাকে টাকাটা পাঠান, আমার খুব টাকার দরকার, কিন্তু টাকাটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন না, কারণ পোস্ট অফিসের কর্মচারীরা দুষ্ট। বাউচ অফ ক্রুকস, দুষ্টের দল এরা।